কলকাতার বড় বড় মুঘলাই রেস্টুরেন্টে চিকেন রেজালা আজ বাড়িতেই বানিয়ে দেখাবো খুবই সহজ এবং অথেন্টিক পদ্ধতিতে। নাসরিনস কিচেনে আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে হাড়যুক্ত চিকেন নিয়ে নিয়েছি। চিকেন রেজালার পারফেক্ট টেস্ট পেতে হলে চিকেনের লেগ পিস আর থাইয়ের মাংস নিলে খুব ভালো হয়। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা এবং রসুনের পরিমাণটা সমান সমান হবে। এবার আমি 200 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। এবার 1 চিমটে মতো কেশর আমি দিয়ে দিচ্ছি। কেশর যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা হলুদ গুঁড়োও দিতে পারেন। এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা আমি 30 মিনিটের মতো ম্যারিনেট হতে দেবো। চিকেনটা ততক্ষণ ম্যারিনেট হোক। এর মাঝখানে আমি চিকেন রেজালার জন্য একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতো পোস্ত, 1 চামচ চারমগজ আর কিছুটা গোটা কাজু নিয়ে নিয়েছি। এগুলো একসঙ্গে মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু, পোস্ত এবং চারমগজের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেন রেজালার ক্ষেত্রে সাদা পেঁয়াজ হলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে সাদা পেঁয়াজ নেই। তার জন্য আমি পেঁয়াজের মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেবো। তাহলে পেঁয়াজের কষটা বেরিয়ে গিয়ে পেঁয়াজের কালারটা সাদা হয়ে যাবে। 10 মিনিট রাখার পর আমি পেঁয়াজগুলো তুলে নিয়ে পেস্ট করে নেব। এবার রেজালা বানানোর জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি, যেটা রেস্টুরেন্টে ব্যবহার হয়। এখানে আমি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ, 6টা মতো এলাচ, একটা জয়িত্রী আর 1/2 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। এবার শুকনো খোলায় একটু রোস্ট করে নেব। তারপর পাউডার বানিয়ে রেখে দেবো। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর 2 চামচ ঘি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার আমি 4টে শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো তেজপাতা এবং গোটা গোল নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলে পেঁয়াজের কষটা বেরিয়ে যাওয়ার জন্য পেঁয়াজের কালারটাও দেখুন কত সাদা হয়ে গেছে। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা গন্ধ না যাওয়া অবধি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটা এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার লো হিটে 10 মিনিট মতো রান্না হতে দেবো। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কাজু আর ওই চারমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেবো। দিয়ে আরো 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার রোস্টের জন্য যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর সবশেষে আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন রেজালা। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। আর এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।